রঘুনাথগঞ্জ বিধানসভা যোতকমল অঞ্চলে যোতকমল ব্যাগ হাউস মোড় থেকে খোদারামপুর সম্মতিনগর সহ এলাকা ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। সঙ্গে ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। সরজমিনে দেখা গেল সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সম্মতিনগরে রাস্তায় রাস্তায় মহিলারা ও পুরুষরা ফুলের তোড়া দিয়ে ও ফুল দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান মহাশয়কে সংবর্ধনা দেন। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান মহাশয়, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন মহাশয়, জেলা পরিষদ সদস্য বজলুর রহমান মহাশয় সহ আরও অনেকে। সাধারণ মানুষের আবেগ ভালোবাসা জানান দিচ্ছে জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান বিপুল ভোটে জয়ী হবেন বলে জানা গেল। কাজে উন্নয়ন হতে হলে শিক্ষার আগে প্রয়োজন। আমি আপনাদেরকে একটু আগে বললাম যে শিক্ষা এবং স্বাস্থ্য আমার কাছে অগ্রাধিকার থাকবে। কাজে শুধু স্কুল কলেজে নয়, তার মধ্যে অনার্য ইউনিভার্সিটিও আর কি, তারও কিন্তু অগ্রাধিকার থাকবে আর কি। সে আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, উভয় সরকারের কাছে আমি দাবি রাখব। আমি আশাবাদী যে আগামী পাঁচটা বছর আমি মানুষের সেবার মধ্যে দিয়ে আমি আমার দিনটাকে শেষ করতে চাই। গতকালকে যে বাম সমর্থিত কংগ্রেসের যে প্রার্থী ঘোষণা হয়েছে তাকে কিভাবে দেখছেন? দেখুন, কংগ্রেসের প্রার্থী আমিও শুনেছি আর কি, কিন্তু অফিসিয়ালি এখনো পাইনি। তবে যেটা মনে হচ্ছে কি হ্যাঁ, এটা অফিসিয়ালি আমি জাতীয় দল থেকে ওনাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন। দেখার কিছু নেই, লড়াই হবে। এবার কি নতুন কিছু কর্মসূচি রেখে ভোট প্রচার করছেন, না পুরাতন যেগুলো কর্মসূচি? আমার পুরনো এজেন্ডায় প্রথম থাকবে আর কি, যেগুলো আমি জঙ্গিপুর লোকসভা বাসীর জন্য সংসদে তুলে ধরেছি, আমি সেটাই আমার কাছে অগ্রাধিকার। এবার কি নতুন কিছু নতুনও আসবে। যেমন আমার কাছে ছিল না, এই যে ফ্লাইওভার দুটো ন্যাশনাল হাইওয়ের ওপরে ছিল না, কিন্তু আমি দেখলাম যে হঠাৎ করে না এটার প্রয়োজন রয়েছে, আমি তুলে ধরেছি, এটা হয়ে গেল আর কি। তো এরকম নিশ্চিতভাবে যেটা এটা প্রয়োজন মনে হবে বা এলাকাবাসী আমার কাছে তুলে ধরবে, আমাদের সম্মানীয় মন্ত্রী আছেন আর বিধায়করা আছেন, তিনারা আমাকে পার্লামেন্টে কিছু প্রস্তাব করার জন্য প্রস্তাব দিলে আমি নিশ্চয়ই সেগুলোকে তুলে ধরবো। বিড়ি শ্রমিকদের একাধিক অভিযোগ, যেমন মজুরি, তারা একটা হাসপাতাল বা তাদের আইডেন্টি কার্ড নাই, এই নিয়ে আপনারা কিছু করছেন না কেন? দেখুন, কিছুদিন আগে আইডেন্টি কার্ড আমাদের রাজ্য সরকারের দপ্তর থেকে ইস্যু হয়েছিল আর কি, বা এটা এখনো আছে আর কি, এবং কিছু করছি না এটা বলাটা একবারে নাই। আমি নিজে সাংসদ হিসেবে বা বিড়ির কোম্পানির একজন পার্টনার হিসেবে আমি প্রথম এখন সাংসদ হিসেবে আমি মার্চ মাসের 1 তারিখে আমি অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছি, ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে, আগামী ঈদুল ফিতরের মধ্যেই যেন বিড়ির মজুরির এই সমাধানটা আপনারা করেন, ইউনিয়নকে ডেকে বসে করার জন্য আমি ইউনিয়নকে প্রস্তাব দিয়েছি।